আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে অনেকেই কোয়েশ্চেন করেন যে ৩ থেকে ৪ লাখ টাকা বা ৪ থেকে ৫ লাখ টাকার মধ্যে মালয়েশিয়াতে আসা যাবে কিনা? তো এটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আসা যাবে। ৪ থেকে ৫ লাখ টাকার মধ্যে মালয়েশিয়াতে আসা যায়, কিন্তু ২ থেকে ৩ লাখ টাকার মধ্যে আসা যায় না। এখন এটার প্রসঙ্গে বলতে গেলে প্রথমতই আমাকে বলতে হয় বন্ধুরা, মালয়েশিয়াতে ৩ ধরনের স্টুডেন্ট আসে। এক ধরনের স্টুডেন্ট আসে যে ধরেন যাদের উদ্দেশ্য শুধুমাত্র লেখাপড়া, যাদের বাজেটে কোনো সমস্যা নাই, তারা হচ্ছে ওয়েল রেপুটেড ইউনিভার্সিটিগুলোতে আসে। যাদের হচ্ছে বাংলাদেশ থেকে টাকাও দিতে পারে, কোনো সমস্যা হয় না ফ্যামিলি, এবং তারা মালয়েশিয়াকে একটা ট্রানজিট কান্ট্রি হিসেবে ব্যবহার করে। তারা ১ থেকে ২ বছর লেখাপড়া করে এখান থেকে ক্রেডিট ট্রান্সফার করে চলে যায়। তো এই ধরনের স্টুডেন্টরা সাধারণত ভালো ভার্সিটিতে আসে এবং ভালোভাবে তারা লেখাপড়া করে। সপ্তাহে তাদের ৪ দিন ৫ দিন ক্লাস থাকে। তারপর ২ নম্বর ক্যাটাগরি স্টুডেন্টরা আছে যারা মিডিয়াম ইউনিভার্সিটিতে আসে, যেখানে টিউশন ফিটা একটু মিডিয়াম হয়। যারা হচ্ছে লেখাপড়াও করে, পাশাপাশি জব করে। তাদের সপ্তাহে ২-৩ দিন ক্লাস থাকে এবং তারা পার্ট টাইম জব করে পড়াশোনা করে। কারণ এখানেও কিন্তু ইউনিভার্সিটির একটা প্রেশার থাকে, মানে ওয়ার্ক থাকে, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, গ্রুপ প্রেজেন্টেশন, ক্লাসে অ্যাটেন্ডেন্স, এগুলো কিন্তু থেকে যায়। তারপর ৩ নম্বর ক্যাটাগরি যে স্টুডেন্ট যারা আসেন, তারা যে আসলে খারাপ সেটা না। তারা হচ্ছে এমন স্টুডেন্ট আসেন যে তারা লেখাপড়া করেন, সপ্তাহে ২ দিন ক্লাস করতে চান, বাকি দিনগুলো কাজ করে যে এই স্টুডেন্টরা সাধারণত মাস্টার্স বা MBA লেভেলের স্টুডেন্ট যারা, তারা। এবং আরও কিছু স্টুডেন্ট আছে যে যারা শুধুমাত্র কিছু ইউনিভার্সিটি আছে যেখানে ভর্তি হয়ে থাকেন, টিউশন ফি দেন বছরে, ইয়ারলি ধরেন টিউশন ফি ১৫,০০০ থেকে ১৮ এর মধ্যে থাকে, এবং তারা ইউনিভার্সিটির কাছে প্রত্যেক বছর ভিসা নিয়ে নেন, কাজ করেন। সো এই ক্যাটাগরির। এখন ইউনিভার্সিটি যদি আপনার হাই হয়, টিউশন ফি হাই থাকবে র্যাঙ্কিংয়ে। ইউনিভার্সিটি মিডিয়াম হলে টিউশন ফি মিডিয়াম হবে। ইউনিভার্সিটি মানে ওই রকম ক্যাটাগরি এখানে আসলে মালয়েশিয়াতে ওই রকম ক্যাটাগরি মানে নাই, ইউনিভার্সিটি নাই। টিউশন ফি বেয়ার করেই আপনাকে পড়তে হবে বা ভিসা নিতে হবে। প্রত্যেক বছর তো ভিসা অবশ্যই মালয়েশিয়াতে মাল্টিপল ভিসা প্রতি বছর লাগাতে হয়, ১ বছর পর দেয় স্টুডেন্টদের। তো স্টুডেন্ট ভিসা মালয়েশিয়াতে আসলে সুবিধা হচ্ছে আপনি মাল্টিপল ভিসা নিয়ে সব জায়গায় যেতে পারবেন। আর যারা হচ্ছে চাচ্ছেন যে আমি বাংলাদেশ থেকে ইউরোপে, আমেরিকাতে বা অস্ট্রেলিয়া, কানাডাতে ভিসা হচ্ছে না, ট্রানজিট কান্ট্রি হিসেবে মালয়েশিয়াতে একটা প্রোগ্রাম চুজ করি। যেমন অনেকেই আমেরিকান ট্রান্সফার প্রোগ্রামে আসেন। আমেরিকান ট্রান্সফার প্রোগ্রামে আপনি যে ইউনিভার্সিটিতে আসবেন, সেখানে অবশ্যই আপনার টিউশন ফিটা একটু হাই থাকবে। সেখানে আপনাকে প্রতিনিয়ত রেগুলার ক্লাস করতে হবে। আপনার সিজিপিএ ভালো ধরে রাখতে হবে, কারণ সিজিপিএ ভালো ধরে রাখলে আপনার ESL কোর্সে ভালো করলে তারপরে হচ্ছে আপনি বছর শেষে আপনার ফিনান্সিয়াল স্ট্যাটাস ভালো থাকলে আপনি এখানে ১.৫ থেকে ২ বছর ক্লাস করার পরে আপনার ডিগ্রি ট্রান্সফার করে ইউরোপে, আমেরিকা বা অস্ট্রেলিয়াতে চলে যেতে পারেন, কারণ এটা আপনার ইউনিভার্সিটি করে দেয়। আর তখন আপনার ভিসা পাওয়াটা চান্সটা অনেক ইজি থাকে, রেশিওটা বেশি থাকে। বাংলাদেশ থেকে ভিসা যাদের রিজেক্ট হয় তারা আবার অনেকে আসেন এখানে এসে বিভিন্ন জায়গায় ট্যুর করে, ট্যুরিস্ট ভিসায় বিভিন্ন জায়গায় চলে যান। তো এটার ক্ষেত্রে স্টুডেন্ট ভিসাটা ইজি হয়। আবার অনেকে আছেন যে আমার পড়ালেখা মিডিয়াম বাজেট, আমি লেখাপড়া করে মালয়েশিয়াতে থেকে আস্তে আস্তে পড়াশোনা করে কাজ করে আসবো, তো তাদের টিউশন ফি রেঞ্জটা এরকম থাকবে। আবার টিউশন ফির ক্ষেত্রে আপনার কি ইউনিভার্সিটিকে দিতে হয়। একটা স্টুডেন্ট হিসেবে আসলে প্রথমত আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয়, তারপরে অফার লেটারের পরে আপনাকে অফার লেটার পরে ভিসার জন্য দাঁড়াতে হয়। ভিসা অ্যাপ্লাই করতে ধরেন ৫ থেকে ৬ হাজার টাকা যায়। তারপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটি টিউশন ফি দিতে হয়, ইউনিভার্সিটির টিউশন ফি পে করতে হয়। এদিকে আপনার ভিসা হওয়ার আগে অবশ্যই কিন্তু আপনাকে EMGS দিতে হবে। EMGS 70% হলে আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো EMGS ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ডিপেন্ড করে। আমার ইউনিভার্সিটিতে EMGS ফি ছিল ২৫০০ রিঙ্গিত। যেহেতু আমি KL এর ভিতরে আসছি জিওমেটিকাতে,
এই ইউনিভার্সিটিটা আর কি মিডিয়াম ক্যাটাগরি, অত হাই ক্যাটাগরির না। আমি ইউনিভার্সিটি র্যাঙ্কিং করছি না, বাট আমি ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, তাই আপনাদেরকে বলছি আমি MBA স্টুডেন্ট। তো মালয়েশিয়াতে হচ্ছে যারা MBAতে আসবেন বা PhDতে আসবেন তাদের সপ্তাহে 2 থেকে 3 দিন ক্লাস থাকবে, অনলাইন থাকতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব